আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা চিকেন বিরিয়ানি নিয়ে চলে আসছি। হ্যাঁ, ওটা 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 চিকেন বিরিয়ানি নিয়ে চলে আসছে। এক ভাই কমেন্ট করছিল চিকেন বিরিয়ানি দিয়ে চ্যালেঞ্জ করার জন্য। সো চিকেন বিরিয়ানি আছে, যে দেখতে পাচ্ছেন চিকেনের পিসগুলো আজকে কোনো সাজানো বাজানো হয়েছে না, মাপ করে শুধু শুধু মানে সমান করে নিয়ে নিছে, এক সমান করে। সো যে হারবে তার জন্য থাকবে কঠিন পানিশমেন্ট। হ্যাঁ, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। হ্যাঁ, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তুমি ডিস্টার্ব করো, আমি কথা বললে তুমি ডিস্টার্ব করো। আচ্ছা, রেডি, 1 2 3 আম্মু দেখে আসো। মা একটা শসা দিতে হতে। গরম। গরম একটু কমাই দিয়েছে। আমার ভাত বেরিয়ে দিছো তুই। কমাই দেখ।
কমাই দি ইয়েস মাশাআল্লাহ অনেকদিন পর জিতলাম হ্যাঁ তা আবার চিকেন বিরিয়ানি দিয়া আলহামদুলিল্লাহ চিকেন বিরিয়ানিটা অসাধারণ ছিল অসাধারণ হ্যাঁ একদম গরম গরম কিন্তু এত গরম না যতটুকু মানে খাওয়া মানে উপযোগী হ্যাঁ এতটুকু গরম নিয়ে বসে গেছি অন্য দিন যখন আমরা নিয়ে বসে কিন্তু ঠান্ডা হয়ে যায় হ্যাঁ সো আজকে গরম খাইতে পারছি অনেক মজা পাইছি আর সেই সঙ্গে আজকে জিততে পারছি হ্যাঁ শোনো যখন প্লেটে যখন খাবার ছিল না আমার পেটে একটু বেশি বেশি মনে হয়েছিল কারণ এক সমান করে নিয়েছি তাহলে পানিশমেন্ট এখানে দিয়ে দিই পানিশমেন্টটা দিয়ে দিই এটি সরাও আমি পানিশমেন্টটা লুয়ে অনেকদিন পরে দিচ্ছি পানিশমেন্টটা দিই করা পানিশমেন্ট কেন তো যেটা ক্ষতি হবে না বাট মানে পানিশমেন্ট হবে হ্যাঁ না অনেকে কমেন্ট করেন যে না এটা তো উপকৃত মা এটা ধরুন এদিকে আসো এই যে না না অনেকে বলেন যে এটা কি এটা উপকার জিনিস হ্যাঁ উপকার তো হবে উপকার জিনিস খাইতে হবে হ্যাঁ যে এই জিনিসটা কিন্তু খাওয়ার একটা পানিশমেন্টের মতোই হবে আপনারা মানে কাঁচা রসুন খাই দেখেন মানে এমন মনে হবে যেন আপনার জিহ্বার মধ্যে অ্যাসিড ডাইলে দিছে হ্যাঁ এরকম মনে হবে একটা কোয়া দিছি বড় একটা কোয়া দিছি রসুনের এটা খাইতে ওর কবর হয়ে যাবো হ্যাঁ খাইতে পারলে উপকার হবে বাট কষ্ট হবে হ্যাঁ এই যে এটা কিন্তু ইন্ডিয়ান হ্যাঁ ভারতীয় ইন্ডিয়ান রসুন অনেক মোটা কিন্তু হ্যাঁ এটা খায় না সবাই অনেকদিন পর পানিশমেন্ট দিতে পারছি আম্মু এদিকে আসো সব একবার মুখে দাও মানে যা ঠিক আছে গাইস পানিশমেন্ট অলরেডি দিয়ে দিছি আর যারা গত ভিডিওতে হ্যাঁ এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট গুলো ইনশাআল্লাহ এখন পড়ব কারা কমেন্ট করছেন চলো দেখে আসি আমরা হ্যাঁ ওকে লেটস গো গাইস এখন আমি যারা কমেন্ট করছেন গত ভিডিওতে যারা মানে শার্ট এন্ড ফিশ কারি হ্যাঁ ফিশ কারি ভিডিওতে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো এখন আমি পড়ব সো তাসকিয়াতুল ইসলাম লেখছে প্রথমে তাসকিয়াতুল ইসলাম কমেন্ট করছে তাসকিয়াতুল ইসলাম লেখছে ভাইয়া এইভাবে হেরে গেলে হবে আমি তো আপনার সাপোর্টার সব সময় হাঁটতে দেখতে ভালো লাগে না আপনি তো পুরাই ব্রাজিলের মতো বারবার হ্যাঁ ইনশাল্লাহ আজকে তো জিততে পারছি হ্যাঁ সো আজকে অবশ্যই আজকের ভিডিওটা দেখলে যদি দেখে থাকো তাহলে নিরাশ হবে না হ্যাঁ আজকে চিকেন বিরিয়ানি দিয়ে কিন্তু আমি জিতে গেছি অলরেডি সো তারপরে কমেন্ট করছে বাপ্পি দাস হ্যাঁ বাপ্পি দাস লিখছে ভাই বাল কেন বললেন হারছেন তো কি হয়েছে সরি এটা কিন্তু মুখের স্পিডে চলে আসছে হ্যাঁ আমি অনেক ভীষণ দুঃখিত সো এরকম আশা করি এরকম আর শব্দ হবে না আর তাছাড়া আমাদের বাঙালি ভাষায় বালটা কিন্তু অনেক মানে একটা খারাপ ভাষা কিন্তু অন্য দেশে কিন্তু বাল মানে চুল হ্যাঁ চুলকে বলা হয় তারপরে ঠিক আছে এই ধরনের মুগ্ধা আসা ঠিক না হ্যাঁ তারপরে লেখছে মালাবিকা কমেন্ট করছে কি মনে হয় জিন আছে এত তাড়াতাড়ি খাই কি করে হ্যাঁ আচ্ছা কি মানে চ্যালেঞ্জ খাবারটা এরকম ধরনের একটা চ্যালেঞ্জ খাবার খাইতে গেলে একটু তাড়াতাড়ি খাইতে হয় হ্যাঁ সেই জন্য একটু স্পিডে খাওয়া লাগে কিন্তু আমরা ধীরে ধীরে খাইলে কিন্তু আমার অনেক সময় লাগে প্রত্যেকটা মানুষের সময় লাগে সো চ্যালেঞ্জের খাবার একটু তাড়াতাড়ি খাইতে হয় তারপরে এমডি নীলই লেখছে কি আপু সুন্দর করে খায় না ওকে তারপরে আসান্দা গ্রাওয়াল মানে খুশি ইন্ডিয়া থেকে লিখছে হ্যালো কাকু আমি খুশি নেক্সট ব্লগের কমেন্ট অবশ্যই পড়বে আমার এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হ্যাঁ আমাদের বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে এখনো কিন্তু বৃষ্টি আছে হ্যাঁ যে ফিনি বৃষ্টি এখন কিন্তু হচ্ছে তারপরে কমেন্ট করছে মাই বেবি লাইফস্টাইল একটা মানে লোগো দিছে থ্যাংক ইউ তারপর তাকে থ্যাংক ইউ জানাচ্ছি তারপরে
মাউশান রিহাম লেখছে অনেক অনেক সুন্দর হয়েছে। আর ভাইয়া আমার আইডির নাম মৌশান রিহাম না। ওকে ঠিক আছে, একটু মানে উল্টাপাল্টা হয়েছে আর কি। মাউশান রিহাম, থ্যাংক ইউ সো মাচ নামটা বলে দেওয়ার জন্য, সমস্যা নাই। ওকে, তারপরে হাঙ্গরি আনোয়ার লেখছে ওয়াও এভরিথিং লুকস সো ডেলিকাস। থ্যাংক ইউ হাঙ্গরি আনোয়ার ভাইকে। তারপরে মাহমুদা লেখছে ভাইয়া এমনি করতে তাক মানে এমন মানে ভাইয়া এমনি করতে থাকেন, আর কিছু বলবো না, তবে ভিডিও অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, মানে আমি অনেক চেষ্টা করি মানে জেতার জন্য, মানে হাইরে গেলে কি করা, মানে চেষ্টা করি, মানে অনেক স্পিডে খাওয়ার চেষ্টা করি, তারপরে কিভাবে যে হাইরে যায় জানি না আমি। তারপরে কিন্তু জেতার চেষ্টা করবো আগামী ভিডিওগুলো। আজকে কিন্তু জিতে গেছে। হ্যাঁ, তারপরে কমেন্ট করছে পূজা সাহা লেখছে থ্যাংক ইউ দাদা, আমার পানিশমেন্টটা নিয়েছো এর জন্য। আর দাদা এইসব খেলে কিছু হবে না, আমি আজকে আরও একটি পানিশমেন্ট দিলাম, আইসক্রিম দিয়ে হলুদ গুঁড়া খেতে হবে, প্লিজ আমার নাম পূজা শাহ। ঠিক আছে, আপনার পানিশমেন্টে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ, সো আজকে যারা অলরেডি আমাদের ভিডিও অলরেডি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একদমই নতুন যারা আমাদের চ্যানেলে, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা না বললে নয়, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। আমাদের ছাত্রী ভাই বোনদের হ্যাঁ যে আন্দোলন, মানে আমারও ইচ্ছে হয় সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য, কিন্তু কি করা, কিচ্ছু করার নাই। তারপরে মানে তাদের যে আন্দোলন যাতে মানে সফল হয়, হ্যাঁ আমরা দোয়া করি। আর যারা অলরেডি পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গেছে, হ্যাঁ তাদের মাগফিরাত কামনা করি, তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। মানে আর ভিডিও বানাতে দেশের এরকম একটা পরিস্থিতি, সেই জন্য ভিডিও বানাতে বেশি একটা এনার্জি আসে না। গতকালকে ভিডিও ছাড়ার কথা ছিল, কিন্তু তারপরে কিন্তু ছাড়তে পারে না এইসব কারণে আর কি। সো আমাদের ভিডিওর খাবারের মেনুগুলো কিন্তু আরও ভালো হওয়ার দরকার ছিল, কিন্তু কি করব, ভালো খাওয়ার ইচ্ছে হয় না। হ্যাঁ, বাসায় যা আছে তাই নিয়ে বসে পড়ি। আর দেশের অবস্থা খুবই খারাপ, মন মানুষের ঠিক থাকে না। হ্যাঁ, দেশের এরকম পরিস্থিতির মধ্যে ভিডিও বানাতে ইচ্ছে হয় না এক কথায়, সেই জন্য টুকটাক ভিডিও বানায় ছাড়তেছি। হ্যাঁ, তারপরে কিন্তু অনেক কষ্ট হয়, নিজের উপরে কিছুটা লজ্জা আসে। এই মুহূর্তে ভিডিও ছাড়া ঠিক না, তারপরে ছাড়তেছি, বিকজ আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল, তো সেই চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে, সেই জন্য কোনোরকমভাবে ভিডিও ছাড়তেছি। সো আশা করি কিছু খারাপ মনে করবেন না। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।